তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। দেখো তোমাদের প্রথমেই বলে দিই তোমাদের ব্যাকরণ অংশে কোন কোন অধ্যায় থেকে আসলে এমসিকিউ সব থেকে বেশি হবে। তোমাদের 1.1 ভাষা, 1.3 সাধু ও চরিত্রীতি পার্থক্য, 2.1 ধ্বনি ও বর্ণ, 3.1 সন্ধি, 4 অধ্যায় রয়েছে শব্দ পদ, 4.2 রয়েছে বহুবচন গঠনের নিয়ম, তারপরে রয়েছে 4.3 বিশেষ্য শ্রেণী বিভাগ এবং 4.5 রয়েছে ধাতু ও ক্রিয়াপদ। এখান থেকে তোমরা 1.3 সাধু ও চলিতরীতির মধ্যে পার্থক্য, 3.1 সন্ধি, 4 অধ্যায় শব্দ পদ এবং 4.3 হলো বিশেষ্য শ্রেণী বিভাগ। তোমাদের সিলেবাসে এই অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো তুমি অবশ্যই ভালো করে পড়বে। আর সিলেবাসে যে কালো কালিগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের যাদের সিলেবাসে রয়েছে এই অধ্যায়গুলো অবশ্যই দেখবে, কারণ সচরাচর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকেই এমসিকিউ এসে থাকে। সুতরাং বইটা আগে ফোকাস করে ফেলো। আর তোমাদেরকে আমরা এমসিকিউ শিটটাও দিয়ে দেবো শিক্ষার্থী। তোমাদের পত্র রচনা বা চিঠির ক্ষেত্রে তোমরা কি পড়বে? চিঠির ক্ষেত্রে তোমরা ব্যক্তিগত পত্র বা চিঠির ক্ষেত্রে তোমরা 4.1 ক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, 4.1 খ বন্ধুর মা মারা যাওয়া নিয়ে সান্ত্বনা দিবে অথবা আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত, সেক্ষেত্রে 4.2 ক বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল এবং 4.2 খ শিক্ষা সফর প্রেরণের জন্য আবেদন। অর্থাৎ হয় তুমি চিঠিটা পড়বে না দরখাস্ত পড়বে, যে কোনো একটা পড়লে তুমি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে শিক্ষার্থী। অবশ্যই এটা দেখবে। আর সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে তোমরা সারাংশের ক্ষেত্রে 2.1 কোথায় থেকে এসেছে বাংলা ভাষা এবং 2.2 আনন্দ প্রকাশের জীবন শক্তি, এই দুইটা পড়বে। আর যদি সারমর্ম পড়ো সেক্ষেত্রে তুমি নম সুন্দরী মম অথবা 2.8 এই যে বিটপি শ্রেণী, অর্থাৎ তুমি সারাংশ অথবা সারমর্ম পড়বে। আর এগুলো তোমাদের বইয়ে রয়েছে, আমরা তোমাদেরকে বইয়ের নাম্বার সহ দাগিয়ে দিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে। এগুলো বই থেকে তোমাদেরকে পড়ে নিতে হবে শিক্ষার্থী। আর একটা বলে দিই তোমাদের ভাব সম্প্রসারণ তোমাদের কী পড়তে হবে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা 3.1 এ জগতে হাই সেই বেশি চাই, তারপর 3.2 করিতে পারি না কাজ, 3.6 বাংলার ইতিহাসে এদেশে মানুষের রক্ত এবং 3.7 সঙ্গদোষে লোহা ভাসে। এই 4টা ভাব সম্প্রসারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই এই 4টা ভাব সম্প্রসারণ দেখে ফেলবে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের রচনাতে কী পড়বে। রচনার ক্ষেত্রে তোমরা 5.1 বাংলাদেশের ষড়ঋতু, 5.2 বাংলা নববর্ষ, 5.7 বাংলাদেশের কৃষক, 5.9 ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এবং অর্ধবর্ষে রয়েছে 5.13। তোমাদের সিলেবাসে এখান থেকে যে অধ্যায় যে রচনাগুলো থাকবে সেগুলো অবশ্যই পড়ে ফেলবে, কারণ এইগুলো প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নে নির্মিত অংশে অর্থাৎ তোমাদের লিখিত অংশে তোমাদের একটা অনুচ্ছেদ বা অনুধাবন থাকবে, যেখানে তোমাকে দুইটার মধ্যে একটা লিখতে হবে, 5 মার্ক থাকবে। পত্র রচনা বা চিঠি বা দরখাস্ত থাকবে, যেখানে তোমাদের দুইটার মধ্যে একটা লিখতে হবে, 5 মার্ক। সারাংশ বা সারমর্ম থাকবে, দুইটার মধ্যে একটা লিখতে হবে, 5 নম্বর। ভাব সম্প্রসারণ থাকবে, দুইটার মধ্যে একটা লিখতে হবে, এটা তো 5 মার্ক থাকবে। এবং প্রবন্ধ অর্থাৎ রচনাতে তোমাদের 3টা থাকবে, এই ভিতরে তোমাকে একটা লিখতে হবে, এটার জন্য তোমাদের 15 মার্ক থাকবে। আর অন্যদিকে তোমাদের এমসিকিউতে 15টা এমসিকিউ থাকবে, 15 নাম্বার। তো আর নির্মিত অংশ বা লিখিত অংশে 35 আর রচনাতে তোমাদের এমসিকিউতে 15 নাম্বার থাকবে। তো প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইরুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইরুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে।